জামালপুর বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি টিলে অবস্থান করছে ভারতীয় বন্য হাতির পাল। লোকালয়ে হাতির পাল ঢুকে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আনসারের সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, বন্য হাতির পাল এখন কোথায় অবস্থান করছে এবং সেখানকার মানুষ এবং একই সাথে প্রশাসনের লোকজন কি বলছে? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকার। সেখানকার একটি পাহাড়ে আমি সহ স্থানীয় গণমাধ্যম কর্মী এবং স্থানীয় এলাকাবাসী রয়েছে অনেকেই। আমাদের পাশের যে পাহাড়, সেখানে মূলত ভারতীয় বন্য হাতির দলটি অবস্থান করছে। মূলত সোমবার রাতে ভারতীয় বন্য হাতির দল বাংলাদেশে প্রবেশ করে এবং গত 2 দিন যাবৎ এই এলাকার ফসলি জমি, বিশেষ করে ধান ক্ষেত সহ সবজি বাগানগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের মানুষরা, সোমনাথপাড়া, সাতানীপাড়া, গারোপাড়ার মানুষরা যারা এই পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তারা প্রত্যেকে কিন্তু একটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আপনি যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে অন্তত 50 জন এই এলাকার মানুষ রয়েছেন। তারা কিন্তু সকাল থেকে একটি উৎকণ্ঠা নিয়ে অবস্থান করছেন, কারণ হাতির পালটি একেবারে তাদের জমির পাশের যে পাহাড়, সেটিতেই অবস্থান করছে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে হয়তো সন্ধ্যার আগে হাতির পালটি লোকালয়ে নেমে আসবে এবং তাদের ফসলি জমির ক্ষতি করবে। যদিও কিছুক্ষণ আগে বক্সিগঞ্জ থানার ওসি খন্দকার শাকির আহমেদ সহ পুলিশদের একটি দল এখানে ছিল, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত ছিল। তারা যেটি বলছেন যে বন বিভাগের সাথে কথা বলে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এখানকার কৃষকদের রক্ষায় এবং তাদের ঘরবাড়ি রক্ষায় এবং তাদের ফসল রক্ষায়। যদিও স্থানীয়দের অভিযোগ, এই যে বছরের পর বছর বন্য হাতির তাণ্ডবে তাদের ফসল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, কিন্তু সরকার স্থায়ী কোনো ব্যবস্থা নেন না। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হন, তারা কিন্তু ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণও পান না। এই কারণেই মূলত পাহাড়ি এলাকার মানুষরা, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষরা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ তাদের ফসল লাগানো শেষ হয়ে গেছে। এই সময় যদি তাদের ফসল একেবারেই নষ্ট হয়ে যায়, সেই সময় তাদের পথে বসা ছাড়া আর কোনো পথ থাকে না। যদিও সরকারি পক্ষ থেকে, কৃষি বিভাগের পক্ষ থেকে কিছুটা সহায়তা করা হয়, কিন্তু সেটি একেবারে অপ্রতুল। কারণ পুরো ফসল নষ্ট হওয়ার পরে তাদের যে সহায়তা করা হয় সেটি দিয়ে তাদের সংসার চলে না। আর আপনি জানেন, পাহাড়ি অঞ্চলের মানুষরা পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। সেই ফসল যখন নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আনসারি সুমন, আপনার মাধ্যমে আমরা বন্য হাতির পালের খবর জানছিলাম। দর্শক, সহকর্মী আনসারি সুমন এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন।